বলে থাকে, তার গ্রন্থ আল-রাউদুদ্দানি এর মুকাদ্দিমা ভূমিকা, এটাকে বলে সব বিখ্যাত হচ্ছে কি নিয়ে, মুকাদ্দিমাত ইবনে আবি যায়েদ আল-কায়রাওয়ানী, এটা নিয়ে বিখ্যাত। কারণ ফিকহের কিতাবের ভূমিকার মধ্যে তিনি আকীদা উল্লেখ করেছেন। তো সেটার আমরা একটা অংশ পড়েছি। আজকে আমরা ইনশাআল্লাহ অন্য অংশ পড়ব। ভূমিকাটা তিনি আলোচনা করছিলেন, ভূমিকাটা পড়ে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবো। আর একটু পড়ি। জি, কি বলছিলেন? এটাও বোধহয় ডিস্টার্ব করে দেন, শব্দ কমানো যায় কিনা দেখে তো, সমস্যা শব্দ। طيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أما بعد। তিনি বলছেন যে তুমি আমার কাছে চেয়েছো যেন যে ফরজ ওয়াজিব যেগুলি, ফরজ যেগুলো, এগুলোর উপর একটা বই লিখি এবং যেগুলোতে নফলও থাকবে আলোচনা। তুমি আমার কাছে চেয়েছো আদাবগুলি থাকবে, যেখানে এরকম বই লিখতে বলেছো। উসুল ফিকহের বিষয় থাকবে, সেটা লিখতে বলেছো ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহর পদ্ধতিতে। তো তারও বলছেন যে এই পথে যেটা সহজ হবে। কিভাবে সহজ হবে? যারা ইলমের ভিতরে মজবুত আছে, তারা যে তাফসীর লিখেছে তা সেটা উল্লেখ করব, এবং ফকিরা যে বর্ণনা দিয়েছে তা উল্লেখ করব। এর মাধ্যমে একটা গ্রন্থ লিখতে তুমি আমাকে কি করেছ? অনুরোধ করেছ, তাই না? চাইছ আমার কাছে, অনুরোধ করেছ। তো আমি তোমার এইটাকে কি করেছি, রাকিব তাফিম তালিম লিল উলদান, বাচ্চাদের শিখাবে তুমি বলেছো এটার মাধ্যমে, এবং তাদেরকে কোরআনের হরুফ শিক্ষা দিবে। হরুফ কি? কোরআনের হরুফ একটা হাদিস আছে, তোমার মনে আছে কিনা, যে বলছে ও আকামা হরুফা, এগুলো পড়া, শব্দ এবং অর্থ, এটা বোঝানো হচ্ছে হরুফ, একামতের হরুফ। তো কোরআনকে, তাদেরকে তুমি কোরআন শিক্ষা দিবে। লিয়াসবিকা ইলা কুলুবিহিম মিন ফাহমি দীনিল্লাহি ওয়া শারঈহি, যে তাদের অন্তরে আল্লাহর দ্বীনের বুঝ এবং শরীয়ত যাতে করে সবার আগে প্রবেশ করে। হ্যাঁ, কামা তুআল্লিমুহুম হুরুফাল কোরআন, যেমন কোরআন যেভাবে শিক্ষা দাও সেরকম করে তাদের অন্তরে যেন ঢুকাই দেয়, যাতে করে কোরআন যেমন প্রথমে শুকায় না, আলিফ বা তা সবকিছু শুকাই দেয়, এবং কোরআন ভুলে না মানুষ পড়তে পারে সবসময়, এরকম করে যেন তাদের অন্তরে ঢুকাই দিতে পারে। এটা বলছেন মা তুরজা লাহুম বারাকাতুহু, যার বরকতের আশা আমরা করি। ইলমের বরকত অবশ্যই রয়েছে, যে বরকতের আশা করা যায়। ওয়া তুহমাদু লাহুম আকিবাতুহু, যার পরিণাম প্রশংসিত হয়। এগুলি তিনি চেয়েছেন। একটা লোক ইমামের কাছে চেয়েছে, ইমাম ইবনে আবি যায়েদ আল-কায়রাওয়ানীর কাছে, যে এরকম একটা গ্রন্থ লিখে দেন। আজাবতুকা ইলা যালিকা, এই বিষয়ে আমি তোমার ডাকে সাড়া দিলাম। এই জন্য তিনি এই গ্রন্থটা লিখেছিলেন। তো এই গ্রন্থটার মধ্যে তিনি প্রথমে আকীদা লিখছেন, পরে শারঈ লিখছেন। লিমা রাজাউতু লিনাফসি, এর মাধ্যমে আমি চেয়েছি আমার জন্য, ওয়ালাকা তোমার জন্য, সওয়াব মান আল্লামা দীনিল্লাহি ওয়া দাআ ইলাইহি, যারাই আল্লাহর দ্বীনের দিকে দিন শিক্ষা দিবে তাদের সওয়াব পাবো, আমিও পাবো, তুমিও পাবে, এবং যারা এদিকে আহ্বান করবে তারাও পাবে। এখনো আমরা পড়তেছি, তিনি পাবেন। কবরে গেলে কেউ কাউকে কিছু আর দিতে পারে না, তিনটা জিনিস ছাড়া হাদিসে আসে, তাই না? এর মধ্যে হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, আর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আরেকটা হচ্ছে সাদাকাতুন জারিয়া। এই একটা ইলম সাদাকা জারিয়া, ওয়ালাদ, একটা ইলম আবার কি ইলমুন ইউনতাফাউ বিহি, তিনটাই ইলমের মাধ্যমে তিনটাই পাওয়া যায়। এই জন্য ইলম হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস, যেটা কোনোটাই বাদ পড়ে না। আজ পর্যন্ত সেটা সাদাকা রয়ে গেছে উম্মতের উপরে।
আজ পর্যন্ত যেই পুরুষ তার বায়োলজিক্যাল সন্তান না হইলেও সেগুলি তার সন্তান হিসেবে বিবেচিত। আজ পর্যন্ত এই আলেম সবাই উপকৃত হচ্ছে এবং এটা সারা দুনিয়াতে ব্যাখ্যা হচ্ছে। এটার ব্যাখ্যা করেছে অনেকেই ব্যাখ্যা করেছে এই কিতাবের। তো এই কিতাব যতক্ষণ ব্যাখ্যা হয়ে থাকবে, আলোচনা হয়ে থাকবে, শিক্ষা নিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত সাদাকা জারি হতেই থাকবে। এরপর তিনি শুরু করেছেন ওয়াইলাম, পড়ো। তাই তিনি বলতেছেন মানুষের অন্তর খায়রাল হলো, অনেক রকম অন্তর আছে মানুষের অন্তর। অন্তর কয় প্রকার? এমনি অন্তর 3 প্রকার। একটা হচ্ছে যে অন্তরের মধ্যে পর্দা পড়ে গেছে, কাল্লা বাল রানা আলা কুলুবি, মরিচা পড়ছে। আরেকটা হলো কলব আগলাফ, উল্টে গেছে, কলবুন আগলাফ। আরেকটা হচ্ছে কালবুন সালিম, ইল্লামান আতাল্লাহা বিকালবিন সালিম, মানে একটা নিরোগ আত্মা, আরেকটা হলো মরিচা পড়া আত্মা, আরেকটা হলো উল্টে যাওয়া আত্মা। তো 3 রকমের আত্মা আছে। এর মধ্যে উত্তম কলব কোনটা? উত্তম কলব হচ্ছে যেটা কলব কল্যাণকে ধারণ করে। আর হাদিসে আছে যদি কোনো কেউ আমরুল মুনকার না করে, তাহলে একসময় কি কলবটা উল্টে যায়। যতই পানি ডালা হয়, পানি এর মধ্যে প্রবেশ করে না। যে কোনো একটা কালকুজে মুজুখিয়ান, যেটা হাদিসে আসছে, যে একটা পেয়ালা যেমন উল্টে রাখলে এর ভিতরে কিছু ঢুকতে পারে না, তখন সে অবস্থায় পরিণত হয়। তো আওয়া, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ নোকটা তোমার সাবদা গুনাহ করতে করতে যেটা হয় আর কি। তো এখন এই যে আওয়ালিল খায়র, যে যেই কলবটার মধ্যে কল্যাণ জায়গা হয়, এটা হলো সবচেয়ে উত্তম কলব। কল্যাণ কেমন জায়গা হয়? কল্যাণের কথা শুনতে চায়, কোরআন হাদিস শুনতে চায়, ফিকহ পড়তে চায়, দিন জানতে চায়, আল্লাহর কথা শুনে মেনে চলতে চায়, এটা হচ্ছে উত্তম কলব। হ্যাঁ, আবার গুনাহ করতে করতে এই কলবের মধ্যে কি হয়ে যায়, দাগ পড়ে যায় এমন ভাবে যে এগুলি ভালো লাগে না তার কাছে। তার কাছে গান বাদ্য ভালো লাগে, রাত জেগে খারাপ জিনিস দেখতে ভালো লাগে, হ্যাঁ, যেগুলো এখন অনেকেই দেখতেছে, তাই না? তো এই জাতীয় জিনিসগুলো যারা, এগুলো হচ্ছে রোগ আক্রান্ত। আর কিছু আছে একদম মরে গেছে, কাল উল্টে গেছে, সেগুলি আর ভালো হতে চায় না। সেগুলো আল্লাহ যদি চায় আবার আল্লাহ ফেরত দিতে পারে, কিন্তু সাধারণভাবে সেগুলো উল্টেই থাকে। সেটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্য তার জন্য। আর যে ব্যক্তি কল্যাণের কাজ করে, কল্যাণ গ্রহণ করে, তার অন্তরটা হচ্ছে উত্তম কলব, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনারা পড়েছেন যে কুন মাফাতিহা লিল খাইরি ওয়া মাগালিকা লিশার, যে তোমরা কল্যাণের দ্বার উন্মোচনকারী হও, অকল্যাণের দ্বার বন্ধকারী হও। কিছু কলব থাকবে সবসময় অকল্যাণের দ্বার খুলে দেয় মানুষের জন্য, আর কিছু কলব আছে যারা সবসময় কল্যাণের দ্বার উন্মোচন করে দেয়। সেই হিসাবে মানুষের মধ্যে যারা কল্যাণের কাজ করে, কল্যাণ, তাদের অন্তরটাও কল্যাণের, এবং যারা কল্যাণ চায় তাদের অন্তরটাও কল্যাণমূলক। এরকম কলবের দরকার। তিনি বলছেন ইন্না খায়রাল কুলুবি আওয়া আহলিল খাইরি, যা কল্যাণকে ধারণ করে, ও আরজাল কুলুবিল খাইরি, আর যেই কলবের মধ্যে যে কলব কল্যাণটাকে আশা করা যায় কল্যাণ গ্রহণ করবে, সেটা কোনটা? মা লাম ইয়াসবিক শাররু ইলাইহি, যে কলবের ভিতরে খারাপ কিছু ঢুকে নেই। এই জন্য ফেতরাত একটা বড় জিনিস। ফেতরাত বুঝতে, অনেকে আছে ফেতরাতান দেখবে যে রয়ে গেছে কথার মধ্যে, তো আবার যতই শিখাক ফেতরাত তাকে সহজে ঠিক করে দেয়। আবার অনেকে আছে এমন ভাবে পড়ছে, কারো হাতে, বদ লোকের হাতে পড়ছে, ফেতরাত তারা ঠিক করতে পারে না। ফেতরাত তখন সেখানে কল্যাণে আশা করা কঠিন, যেটা হাদিসে আসছে যে তার মধ্যে আর কোনো কিছু কাজ করে না। তো যতক্ষণ পর্যন্ত খারাপ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানুষ ভালো থাকে। যারা ধরো অনেকেই এমন জায়গায় বড় হয়েছে যেখানে সারাদিন গান বাদ্য, বুঝছো, সে ঘুমানোর আগে গান বাদ্য না, তার ঘুমে আসবে না, ঘুমানোর আগে তার গান বাদ্য লাগবে। আবার কিছু মানুষ আছে যে সে স্বাভাবিকভাবে কোনোদিনই কিছু পড়ে নেই, তারই পড়ানো যত সোজা। একটা স্কুলের ছাত্ররে বুঝে বলছি, সহজে সহি আকীদা ও মানহাজের দিকে আনা যায়, তার বুঝতে, তার মধ্যে কোনো খারাপ ঢুকে নেই। আর যে একবার খারাপ মানহাজে বড় হয়েছে,
ধরো শিয়া হয়ে আইছে, পড়ে আইছে, তারে যদি সোজা করতে যাও তোমার কিন্তু বহুত খবর আছে। কারণ সে এখন তার মাথার ভিতরে উল্টাটাই ঘুরতেছে। তো যেটার ভিতরে সার আগে ঢুকে নাই, খারাপ মানহাজ ঢুকে নাই, খারাপ নীতি ঢুকে নাই, সেইটা প্রতি আশা বেশি করা যায়, এটা কল্যাণের কাজে লাগবে, কথা বুঝলেন? কিন্তু এর বিকল্প ব্যতিক্রম হচ্ছে যদি কোনো ফিকহের জ্ঞান থাকে, আল্লাহ তাআলা তাকে ফিকহি জ্ঞান, সেটা হলো যে জাহিলিয়াতে খারাপ থাকলে ইসলামে আসলে সে ভালো থাকলে যত বেশি ফেক বুঝবে, যা ইসলামে আসলে সে বেশি বুঝবে। এটা যেমন কিছু সাহাবীর ক্ষেত্রে হয়েছে, যারা এদিকে যখন ঈমান আনে তখন বেশি কঠিন ছিল, যখন ঈমান আনছে তখন সেদিকে আরো কঠিন ছিল। ঈমানের দিকে ভালো কাজ, খেয়ারুম ফিল জাহিলিয়াতে খেয়ারুম ফিল ইসলাম যেটা বলা। কিন্তু এটা খেয়ার হয়েছে কেন? কারণ তার অন্তরটা গুনাহ করেছে কিন্তু একেবারে উল্টে যায় নাই। আল্লাহ তার জন্য ব্যবস্থা রেখেছেন যে সে ঈমান আনবে, ঈমানের এই শক্তিটাকে সে ব্যবহার করেছে ঈমানের কাজে। তো এই জন্য ওই কল্যাণমূলক অন্তর থাকা দরকার। অনেকেই আছে দেখবা যে তুমি যতই বুঝেন। একজন আমার সাথে উমরায় গেছিল একবার, আমরা যতই তারে বুঝা যায় চলো মসজিদে নামাজটা পড়ে আসে, সে শুয়ে ঘুমায়, উঠে না। মানে বোঝা গেল তার অন্তরের ভিতরে এমন অবস্থা হয়েছে যে এখানে মারুফ কোনো কাজ করে না, মুনকার আমরুল মারুফ কোনো কাজ করে না, হিয়ান মুনকার কোনো কাজ করে না। কারণ সেখানে অনেক কিছু ঢুকে বসে আছে। অনেক সময় অনেক কিছু শব্দ মানুষের অন্তরে ঢুকলে মানুষ আর ভালো কিছু ঢুকার সুযোগ পায় না। গান যাদের ঢুকাইছে অন্তরের ভিতরে তারা সারাক্ষণ গান গাইতে পছন্দ করে, আর যাদের অন্তরের ভিতরে কোরআনের সামা আছে ভালো লাগে, কোরআন শুনতে তার ভালো লাগে, কোরআন পড়তে তার ভালো লাগে। আর যার মধ্যে ভিন্ন ভিন্ন কোনো জিনিস এখন বর্তমানে যেগুলো আবিষ্কার হয়েছে, বাবজি কি জানি খেলা টেলা, সে দেখবে যে সব ঘুরে ফিরে ওই খেলার দিকে তার মন, যতই ঘুরে আনো না কেন খেলার দিকে তার মন। আমার মনে পড়ে আমি যখন মাদ্রাসায় ঢাকায় পড়তাম, তখন এক ছেলে, তার বাবা মা এত বেশি পরিমাণে তাদেরকে চাইছে ছেলেটা মানুষ হোক, ইসলামিক হোক। ছেলে আমার কাছে দিয়ে গেছে কদিন যে ভালো মনে করছে আমরা ভালো, তা আমাদের কাছে দিয়ে গেছে এটা ভালো হয়ে যাবে। ওরে যতই বলি এটা, সে ততই আমাকে ওই খেলার কথাই বলে যে কালকের গোলটা না অসাধারণ, এই জাতীয় কথাবার্তা। মানে আমরা তুমি খেলা কালকের গোলতে কি হবে, তুই একটু বলস না, বলছে এগুলি পরে আগে ওইটা দেখিনি। মানে সে আর পড়লোই না। মানে কিছু পরিবেশে মানুষকে এমন নষ্ট করে যে সেখানে অন্যায় ঢুকে গেছে, এখন আর তারে বের করা কঠিন। ঢাকায় চট্টগ্রামে কিছুদিন আগে গেলাম, একজন বলছে আমার টাকার কোনো অভাব নেই, আসলে টাকা প্রচুর, তার প্রচুর টাকা। তার আমি বলছি সমস্যা কি? বলছে ছেলেটা পড়তে চায় না। তো আমি বললাম তুমি তার সাথে আমি কথা বলতে গেছি। বলছে কি খবর, তুমি কি ভালো আছো কিনা? ভালো নাই। কেন? বাবা আমাকে দুবাই নিয়ে যায় না। মানে তার কথা দুবাইতে ঘুরবে, ওই জায়গা যাবে। সে ঘুরা পছন্দ পেয়ে গেছে, এখন আর তার বসে বসে এইটা দেখতে কালো কালো হরফ দেখতে আর ভালো লাগে না। মানুষের ভিতরে যারা একবার অন্তরটা বিনষ্ট হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া না করবা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বেশি করে দোয়া করবে, আল্লাহ আমার অন্তরটাকে হেদায়েতের করে বাঁকা করে দিবেন না। কারণ কলবটা খুবই দরকার ঠিক হওয়া। কলবান সালিমান, তাই না? দোয়া করেন সকালে, কালবান সালিমান দোয়া একটা আছে তো আমাদের, কালবান সালিমান কখন জানি আছে। তো ওই দোয়াটা আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওইটা দোয়ার মধ্যে আছে। তো বলতেছি এই যে দোয়া কলবে সালিম লাগবে, জান্নাতে যেতে হলো কলবে সালিম লাগবে, ইল্লামান আতাল্লাহ কালবিন সালিম। আচ্ছা, আমরা যত রকমের এদিক ঘুরে ওই দিক ঘুরে কথা বলি, কথা তো সত্য যে আল্লাহ তাআলা আমাদের অন্তর খবর জানেন, তাই না? তো আমি অন্তরের মধ্যে রোগ রেখে বাইরে যতই প্রলেপ দেই না কেন, আসলে সেটা কোনোদিন ভালো কাজে আসবে না। এই জন্য কলবে সালিমটা দরকার। ওই যত বেশি খারাপ জিনিস ঢুকাবেন তত বেশি বিপদে পড়বেন, বের হইতে চায় না। আমার এক ওস্তাদে বলছিলেন যে একটা শব্দ শিখছি, এটার কারণে আমি অন্য কিছু শিখতে পারি না, সারাক্ষণ মুখের ভিতরে এটা আসতে আসে, মানে এটা আর বের হয় না। অন্য কিছু বাদ দিয়ে কেবল এইটাই ঘুরে ঘুরে আসতেছে। অনেক সময় দেখবেন যে সমস্ত জিনিস দরকার নেই এগুলি মুখে ডিস্টার্ব করতেছে, কারণ মূল পড়া থেকে বারবার আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে। এই জন্য উত্তম আরজাল কুলুবিল খায়ের, ওই কলবগুলি সবচেয়ে আশা করা যায় কল্যাণের, যেগুলোতে কি করে নাই, সার ঢুকে নাই। এই জন্য সার বা খারাপ যেন না ঢুকান, এই চেষ্টা বেশি করবেন। পরিবেশটা বেশি দরকার, যেই পরিবেশে আপনি ভালো থাকবেন। আপনি যদি কোনো খেলোয়াড়দের সাথে ঘুরেন না, এই কয়দিনে আপনাকে খেলোয়াড়বিদ বানাইবেন। আর যদি আমাদের এখানে সেন্টারে থাকেন না, খেলোয়াড় কোনো সুযোগ নাই,
আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন, যেহেতু খেলার কোনো ব্যবস্থা নাই, শোনার দেখারও কোনো ব্যবস্থা নেই। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন। তো পরিবেশটা মানুষকে অনেক সময় ভালো রাখে, আবার মন্দও করে ফেলে, এটা হলো ওনার উদ্দেশ্য। জি, এরপর পড়েন। وأولى ما عني به الناس وراغبة أجله الراغبون إيصال الخير إلى قلوب أولاد المؤمنين يرسخ فيها وتثبيتهم على معالم الديانة وحدود الشريعة يواظوا عليها وما عليهم أن تعتقده من الدين قلوبهم وتعمل به جوارحهم فإنه روي أن تعليم الصغار كتاب الله يوجب غضب الله وأن تعليم الشيء في الصغار ينقص. طيب আউলামা উনিয়া বিহিন নাস, যারা দুনিয়াতে মানুষকে নসিহত করে, ওয়াজ নসিহত করে, ওয়াজ করে মানুষকে কল্যাণে চায়, তার কল্যাণ চায় মানুষের, এবং যারা আখিরাতের সওয়াব চায়, তারা যে জিনিসটা সবচেয়ে উত্তম গুরুত্ব দিয়ে দেখে সেটা কি? ইসালুল খায়ের ইলা কুলুবি আউলাদিল মুমিনিন, ইমানদারদের অন্তরে, বাচ্চাদের অন্তরে, ইমানদারদের বাচ্চাদের অন্তরে কল্যাণটা পৌঁছে দেয়া, কল্যাণটা পৌঁছে দেয়া। এই জন্য প্রথমেই কোলে নিয়ে কি করি আমরা? আজানটা দিই। যদিও হাদিসটা দুর্বল অনেকেই বলেছে, কিন্তু আমল করা যাবে, এটা আমাদের শেখরা আমল করতে বলেছেন। এই যে আজানটা কেন কল্যাণটা পৌঁছে যাক, কারণ মাথার প্রথম যে আল্লাহর বাণীটা, তার তাওহীদের বাণীটা ঢুকুক তার মধ্যে। তারপরে যখন যখন সে একটু বড় হবে, তখন তাকে কি বলতে বলেছে? মরু আওলাদাকুম বিসসালাতে, তাই না? সালাতের দিকে নিয়ে যেতে বলেছে। এবং ধরাত না পড়লে 10 বছরে তাকে মারতেও বলেছে, বিদ্যুৎ প্রহার করতে বলেছে। কেন? যাতে করে সালাতের উপরে বড় হয়, সালাতের উপরে বড় হয়। এই নয় যে তার উপর ফরজ হয়েছে, 10 বছরে কিন্তু সালাত ফরজ হয় না। তো এইভাবেই বাবারা সবসময় ছেলে সন্তানদেরকে তারবিয়া হাসানা দিবে। এই তারবিয়ার মধ্যে প্রথম হচ্ছে কল্যাণ ঢুকাই দেয় তার মাথার ভিতরে। কাকে কি বলতে হবে, প্রথম দিক থেকে গালি তো শিখায় না, সুন্দর কথা শিক্ষা দেয় বাচ্চাদেরকে। বাচ্চারাও সুন্দর কথা বলে, মানুষও পছন্দ করে। বাচ্চাদের অন্তরের ভিতরে প্রথমে ঢুকাতে হবে কল্যাণমূলক জিনিসগুলো। লিয়ার সাকাফি, এতে করে এর ভিতরে সেটা স্থাপিত হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে, এটা একটা তার অন্তরের মধ্যে জায়গা করে নেবে। ও তামবিহুহুম আলা মাআলিমিদ দিয়ানা, আর তাদেরকে দ্বীনের মৌলিক জিনিসগুলো শিক্ষা দিবে। মৌলিক মানে পথের বিভিন্ন চিহ্ন, মাআলিম অর্থ হলো, এই মাআলিম বলা হয়, রাস্তার মধ্যে মাইল পোস্ট আছে না, এগুলিকে মাআলিম বলা হয়। তো এখানে দিয়ানা, দ্বীনের বিভিন্ন বড় বড় চিহ্ন, বড় বড় ইয়াগুলোকে মাআলিম বলা হয়েছে, এইগুলিকে শিক্ষা দিবে। বা হুদুদুশ শরিয়া, এবং শরিয়ার সীমারেখা শিক্ষা দিবে। লিউরাদু আলাইহা, যাতে এইটার উপরে তারা অভ্যস্ত হয়ে পড়ে, এটার উপরে তারা অভ্যস্ত হয়ে পড়ে। ওয়ামা আলাইহিম আন তাতাখিদাহু, এবং এটাও পৌঁছে দেয়া যে কোনটা তারা বিশ্বাস করবে, কুলুবুহুম, অন্তরে কি বিশ্বাস করবে, অন্তরে কি বিশ্বাস। তাহলে এখানেও তিনি আকীদার কথা বলছে, তাই না? আকীদাটা তো ফালতু নয় বা আকীদা বেহুদার কথা নয়। তিনিও বলতেছেন যে অন্তরে কি ধারণ আকীদা পোষণ করবে। ওমা আলাইহিম আন তাতাখিদাহু মিনাদ দ্বীন, দ্বীনের মধ্যে কোন জিনিস অন্তরে আকীদা হিসেবে নিবে, এটা তারা যেন প্রথম তাদের অন্তরে দেয়া হয়। ওয়া তা'মালা বিহি জাওয়ারিহু, শুধু আকীদা না, এবার আমলও আসবে। আমলে কি তারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কি আমল করবে। বা ইন্নাহু রুইয়া, কারণ বর্ণিত আছে, তিনি হাদিস বলেন না ইচ্ছা করে, কারণ এগুলো হাদিসের ক্ষেত্রে শুদ্ধ আসে নাই। বুঝতে পারছো কথাটা? তো হাদিস নেই, কিন্তু সালফে সালেহিন বলেছেন। কি বলেছেন? আন্না তালিমা সিগার লিকিতাবিল্লাহ ইউতফি গাদাবাল্লাহ, ছোট বাচ্চাদেরকে যদি কোনো কোরআন শিক্ষা দেন, আল্লাহর গজব প্রশমিত হয়ে যায়, আল্লাহর গজব প্রশমিত হয়ে যায়। কারণ আপনি এই পথে আসেন, মানে দ্বীনের পথে আসেন, বোঝা গেল? আপনি চান, আল্লাহর সন্তুষ্টি চাচ্ছেন, আর যে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তার উপরে রাগ করবেন না। এটাই নিয়ম। প্রত্যেকটি মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি চায়, সরকার দোয়ার মধ্যে বলে আওয়াসালুকা রিদা বাদাল কাদা, তো আপনি দোয়া করতে থাকেন। ওয়া আন্না তালিমা শাইফ ফিসসিগরি কান্নাকশ ফিল হাজার, পাথরের মধ্যে নকশা করলে যেমন থেকে যায় বছরের বছর। আমরা এবারে উহুদ পাহাড়ে গেলাম, দেখলাম যে উহুদ পাহাড়ের উপরে উঠলাম কয়েকদিন আগে, সপ্তাহখানেকের মধ্যে উঠছি, দেখলাম যে এক জায়গাতে নকশা করা পাহাড়ের উপরে কেউ লিখে গেছে 1400 বছর আগে, এখনো আছে। তো আরেক জায়গায় নকশা, পাথরের উপর নকশাটা থাকে। তো ঠিক তেমনি বাচ্চাদেরকে যদি কোনো আপনি ছোট কাটে এলেম শিক্ষা দিতে পারেন, সঠিক এলেম শিক্ষা দিলে, এটা নকশা, এটা থাকে। এই ছোট কালে এলেম শিক্ষা দিলে বড় হলে যত দূরে যাক আল্লাহ তাদের ফিরিয়ে আন। কিন্তু কু এলেম শিক্ষা দেন, খারাপ এলেম শিক্ষা দেন, এটাও কিন্তু প্রভাব আছে। ভুলটা শিক্ষা দিলে ভুলটাই বলতে থাকে, তার অন্তর থেকে যেতে চায় না।
অনেক মানুষ, আমি একবার আমার মনে পড়ে একজনকে পড়াইছি, পুরো 2 বছর পড়াইছি, তারপরে তার মাথার ভিতর থেকে যায় নাই যে মানে তাবিল কেন বন্ধ করবো, তাবিল চলতে থাকবে, মানে তাবিলের মানে অপব্যাখ্যা দ্বারা তার চালু আছে, কারণ ছোট কাল থেকে অপব্যাখ্যা করছে। অনেকে আছে আপনি তাকে যতই পড়ান, যে ছোট কালে যেটা মুখস্থ করছে ওইটাই বলবে, আলিফ বে তে সে, আলিফ বা তা, আলিফ বে তে সে বা তা সা, বুঝলেন তো, ভুল টুল পড়তে থাকবে, শুদ্ধ পড়বেন। তো এই জাতীয় ভুলগুলি যারা পড়ে এদের মূল কারণ হচ্ছে ছোট কাল থেকে এদের উপরে অভ্যস্ত হয়ে গেছে। তো ইল্লা মাশাআল্লাহ, যে ব্যক্তি বুঝতে পারে যে আমি ভুলের উপর ছিলাম, সে শুধুমাত্র শুদ্ধ হইতে পারে। আর যে ব্যক্তি এই বুঝ আসে না, সে মনে করে যে আগে কি আমি ভুল করছি নাকি, তাহলে আর সে শুদ্ধ হইতে চায় না বা শুদ্ধ হইতে পারে না। জি, এরপর বল। وقد مثلت لك من ذلك ما يستمعون ان شاء الله بحفظه ويشركون بعلمه ويسعدون باعتقاده والعمل به. وقد مثلت لك من ذلك ما ينتفعون ان شاء الله بحفظه, যে উদাহরণ দিচ্ছে, কোথায় দিচ্ছে জানি না, দিতে পারে হয়তো তিনি, যে যা দ্বারা হেফজ করলে, তিনি এই কিতাবের মধ্যে উদাহরণ দিবেন যে যা হেফজ করলে সে তার উপকার আসবে, এবং যা ইয়াশরুফুনা বিইলমিহি, যা জানার জন্য তার অন্তর শৌক থাকে, আগ্রহ থাকে, ওয়াসআদুনা বিইতিকাদি ওয়াল আমাল বিহি, যা বিশ্বাস এবং আমল করলে সে সৌভাগ্যবান হতে পারবে। এটা এই কিতাবে তিনি উল্লেখ করেছেন। ওখানে যা হ্যাঁ وقد جاء يؤمر بالصلاه ل7 سنين. ইউমারু বিসসালাতি সাব'a সিন, হাদিসে আসছে যে তুমি 7 বছর হলে সালাতের নির্দেশ দাও। ওয়ুদরাবু আলাইহি আসে, এবং 10 বছর হলে প্রহার করে। এই প্রহার তো মেরে ফেলা না, ওটা হলো কি, তাকে মানে আদর করে মারে, কিছু মাইর দিয়ে হলো তাকে নিতে হবে। তো মায়ের বাচ্চাদেরকে মারতে পারছে, বড়দেরকে মারতে পারে না। বড়দের মারলে তার মধ্যে কি আসে, হ্যাঁ, তার মধ্যে জিদ তৈরি হয়। হ্যাঁ, তো বাচ্চাদের মধ্যে বুঝাইলে সে ভুলে যায়, এখন মারলে তখন ভুলে যায়, নয়তো তো সমস্যা। বড়দের এটা আঘাত যায় না, এই জন্য বাচ্চাদেরকে মেরে শিখাইতে হয়, এটা শিখানো বলা হয়েছে। হ্যাঁ, ওই দ্রব্য আলী আসে, আমি তোমাদেরকে এখন মারতে পারবো না, বলতে পারবো, কিন্তু ছোট বাচ্চাদেরকে যদি উল্টা পাল্টা করে, নামাজে না গেলে আঘাত করা যায়। কিন্তু পরিবেশ যদি ভালো হয় তাহলে তারা আঘাত করা লাগে না। সবাই নামাজে যায়, সেও যাবে, সবাই সালাত যাচ্ছে, সেও যাবে। সে দেখছে তার মা আজান দিলেই নামাজ পড়ে ফেলে, তার বাবা আজান দিলেই মসজিদে চলে যায়, সে ওইভাবে বড় হবে। সে মনে করবে ঘরে থাকা কোনো সুযোগ নেই। সে দেখে যে মা ঘুমাই থাকে, বাবা জামাত যায় না, কোনো গুরুত্ব দেয় না আজানের, সেও গুরুত্ব দিবে না। পরিবেশ একটা বিশাল ব্যাপার। তো এই জন্য বলতেছে 7 বছর হইলে সালাতে নির্দেশ দিতে, 10 বছর হইলে পার করতে, ওই ইউফার রাখু, হ্যাঁ فرق بينهم في القضاء. জি, এবং তাদের মধ্যে শোয়ার ক্ষেত্রে ভিন্নতা দিতে। 10 বছর যখন আসবে তখন মানুষের ভিতরে বিভিন্ন রকমের চিন্তা চেতনা আসবে, আর শয়তান বসে থাকে। এই জন্য তাদেরকে ধোঁকা দিতে যেন না পারে। শোয়ার ক্ষেত্রে একই বেডে শোয়া নিষিদ্ধ, এই জন্য ভিন্নতা এনে দিতে হবে। প্রয়োজনে মাছ যদি কোনো আলাদা করতে না পারে, অভাবের কারণে যদি আলাদা বিছনা বা ঘর করতে না পারে, আলাদা খাট দিতে না পারে, তাহলে একই খাটের মধ্যে মাঝখানে কি দিতে হবে, পার্টিশন দিতে হবে। এই পার্টিশনের মধ্যে সহজ পার্টিশন হচ্ছে একটা উঁচু বালিশ, তোমার একটুকু ওর একটু, তাতে করে পরস্পর দিয়া থাকে যে আমার একটু আমার জায়গা, এটা ভাগ করে দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন ফিতনা থেকে বাঁচার জন্য। কারণ শয়তানের ওয়াসওয়াসা, বিভিন্ন রকম ওয়াসওয়াসা যেটা এখন অনেক লক্ষণীয়, সেগুলি থেকে বাঁচার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে 10 বছর বয়সে যে কোনো সন্তানকে অবশ্যই সেটাকে কি করতে হবে, সন্তানকে আলাদা করে দিতে হবে। মেয়েদের ক্ষেত্রে আরো আগে করতে হবে। মেয়েদের ক্ষেত্রে সেটা এখন বর্তমানে আরো আগে করতে হবে। কেন? কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইজা বালাগাতিল মারআতু তিসআ ফাহিয়া জারিয়া, একটা নারী যখন 9 বছরে পৌঁছে সে জারিয়া হয়ে যায়। জারিয়া বুঝছো, মানে সে এখন বয়স্কা, সাবালিকা হয়ে যায়। তো সাবালিকা, যেটা উনি নিজের উপর কেয়াস করে বলছেন, কারণ তিনি 9 বছর বয়সে রসুলের ঘর করেছেন, 6 বছর তার বিয়ে হয়েছে, 9 বছর বয়সে ঘর করেছেন, তিনি বয়স তখন প্রাপ্তবয়স্কা হয়ে গেছে। এর অর্থ হচ্ছে যে 9 বছরের মধ্যে মেয়েদেরকে, তাদেরকে এই বিষয়ে দিনী জ্ঞান দিতে হবে, এবং এই বিষয়ে তাদেরকে ভিন্ন অবস্থানের সুযোগ তাদেরকে তৈরি করে দিতে হবে, যে ভিন্নভাবে তারা থাকবে, মাঝখানে যেন কিছু থাকে, এটাও তাদের মধ্যে থাকার দরকার আছে। এটা পুরুষের জন্য যদিও হাদিসটা বাইনা হুম বলছে, খেয়াল করো,
কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে বর্তমানে প্রযোজ্য হবে, কারণ ফিতনা যখন বেড়ে যায় তখন একই ইল্লত যখন পাওয়া যায়, ইল্লতের মালুলও সেখানে এসে যায়, সে কাজটাও সেখানে করতে হয়। তাই এখন কিন্তু দেখো, যারা হোস্টেলে বড় হয় মেয়েদের মধ্যে অনেক খারাপ কিছু চলে আসে। এই জন্য তাদেরকে পূর্ব থেকেই বাবা মা সাবধান করবে বিষয়টা নিয়ে, এবং তাদেরকে হালাল হারামের জ্ঞান দিবে, এবং যেগুলো ক্ষতি করে সেগুলি সম্পর্কে তাদেরকে সাবধান করে তোলা জরুরি, বিশেষ করে যখন তাদের বয়স 9 বছরে পৌঁছে যাবে। এটা ছেলেদের জন্য দরকার, মেয়েদের জন্য দরকার। ছেলেদের জন্য বেশি দরকার, কারণ ছেলেরা সাধারণত বাইরে থাকে, মেয়েরা ঘরে থাকে, বাইরে থাকে তাদেরকে এই ব্যাপারে গুরুত্ব বেশি দিতে হয়। জি, এরপরে পড়েন। وقد جاء يوم فكذلك فكذلك ينبغي أن يعلموا ما فرض الله على العباد من قول وعمل قبل البلوغ ليأتي عليهم البلوغ وقد تمكن. طيب فأنست ما يعملون به من ذلك جواب طيب এরপর বলতেছেন যে অনুরূপ ভাবে হাদিসে যেভাবে আসছে কি করতে, সালাতে নির্দেশ দিতে, 10 বছরে বিধি প্রহার করতে, আর আলাদা বিছানা করতে, ঠিক অনুরূপ ভাবে একই অবস্থা কাযালিক ইয়ামবাগি, তাদেরকে শিক্ষা দিতে হবে আল্লাহ তাদের উপরে কি ফরজ করেছে। কাউলিন ও আমালিন কাবলা বুলুগি, বালেগ হওয়ার আগেই তাদেরকে শিক্ষা দিতে হবে যে কোন কথাটা বলতে হবে, কোন আমলটা করতে হবে। আর ঈমান কি? কাউলুন ওয়া আমাল। ঈমান কথা ও কাজের না, অন্তরের কথা মুখের কথা, অন্তরের কাজ মুখের কাজ অঙ্গ প্রত্যঙ্গের কাজ। তো এদেরকে এই জিনিসগুলো শিক্ষা দিতে হবে কেন? লিয়াতিয়া আলাইহিমুল বুলুগ ওয়াকাদ তামাক্কানা যালিকা ফি কুলুবিহিম, বালেগ হওয়ার পরে যখন দেখবে যে এইগুলি তার অন্তরে গেঁথে গেছে, তখন সে হারামের দিকে পা বাড়াবে না। হারাম দেখলে তার মধ্যে ঘৃণা আসবে, এটা দেখার মতো তার মধ্যে আগ্রহ জমবে না। যেই পরিবারে তুমি টিভি চালাও, ওই পরিবারে সন্তান বলে টিভি দেখিস না, সে শুনবে না। কেন? তোমরা লুকোচুরি করে দেখো, তোমরা দেখো, আমি দেখতে মানা। আর তুমি যদি টিভি না রাখো তাহলে তুমি বুঝাতে পারো টিভির ক্ষতিকর জিনিসটা, তাহলে দেখবে সন্তান বড় হবে দিনের উপরে, এবং সে মনে করবে এটা দেখার জিনিস, এটার মধ্যে হারামের এলিমেন্ট ভর্তি, এটার মধ্যে হারামের এলিমেন্ট ভর্তি। তো যদি নিষেধ করার আগে নিজে কিছু কাজ করতে হয়। এই জন্য সন্তানদেরকে যখন সে বালেগ হবে তখন সে বুঝতে পারে যে আমার আল্লাহকে দত্ত বিশ্বাস করব না, আল্লাহকে বিশ্বাস করবো আরশের উপরে, আল্লাহর নাম গুণ মেনে নেব, আল্লাহর কাছে শুধু চাইবো। কবরে টাকা দেয়া যায় না, গোলাপ জল দেয়া যায় না, কবরে কিছু দেয়া যায় না, অথবা মাজারের কাছে কিছু চাওয়া যায় না, আল্লাহ ছাড়া কোনো গাউস নেই, কুতুব নেই, এগুলি বানোয়ার কথা। এগুলো তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিতে হবে ছোটকাল থেকে। বড় হলে সে দেখবেন এগুলির পথে আর হাঁটবে না, এবং তার কাছে ঘৃণা আসবে, মাজার দেখতে তার ঘৃণা আসবে যে এগুলি কেন তৈরি হয়েছে। এবং শিরকি আলোচনা আখড়া দেখলে তার অন্তরে ঘৃণা আসবে, মুখে বলতে ইচ্ছা করবে। যদি প্রশাসনে হয়ে যায় কোনোদিন, সে মনে করবে এগুলি দূর তাড়াতে হবে, কারণ তখন তার সহ্য করতে পারবে না অন্যায়গুলো। কিন্তু যদি আপনি ছোটকাল থেকে তার মাজার নিয়ে বড় করছেন, বড় হলে সে মনে করবে এটা তো দিন, এটাই দিন, সেটা পরিবর্তনের চিন্তা কোনোদিনই করবে না। তাই এইটা বলতে চাচ্ছে, এটাই যে যখন সে বড় হবে তখন তার অন্তরের মধ্যে এটা স্থান করে নিবে। এটা ওয়াসাকানাত ইলাইহি আনফুসুহুম, এবং অন্তর প্রশান্তি পাবে যে এই কাজগুলি করা দরকার, এগুলিতে ভালো কিছু রয়েছে। সালাতের মধ্যে সালাত যে পড়ে, ও আনিসাত বিমা ইয়ামালুন বিহি যালিকা জাওয়ারিহুম, এবং অঙ্গ প্রত্যঙ্গে এগুলি আমল যে করে তার প্রশান্তিমূলক আমল করতে পারবে। কারণ অনেক সময় আমল করে প্রশান্তি আসে, অনেক সময় আমল করে প্রশান্তিমূলক, যেটাই আমার কাজ। জগতে সালাতটা বড় কাজ, বিশ্বাস করেন, অন্য কাজগুলো হচ্ছে সালাতটা বড় কাজ। ইমানের পরে সালাতটা বড় কাজ। ইমানের সালাতেরই একটা অংশ, সালাত ইমানের একটা অংশ। কেন বড় কাজ? আপনি একটু ভালো করে চিন্তা করেন, সালাতটা যখন পড়ছেন আল্লাহর সাথে কথা বলছেন, তাই না? আল্লাহ আপনার সাথে কথা বলছে, এই সুযোগ সালাতের বাইরে হয় না। কোরআন তেলাওয়াত করলে আপনি আল্লাহর বাণী আপনি পড়তেছেন, আর সালাত করলে আল্লাহ আপনার সাথে কথা বলতেছে। কথা বলে না? যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা কথা বলে। তো এই সুযোগটা কিন্তু এর বাইরে হয়। আর সালাতেরটা আপনার জন্য জমা হয় আখিরাতের জন্য জমা হয়ে যায়। এর বাইরে অন্যটা জমা হতেও পারে, নাও হতে পারে। সালাত জমা হচ্ছে, সালাতের কারণে এই সময়টা আপনি আখিরাতের রয়ে গেছেন, আখিরাতের কাজের মধ্যে রয়ে গেছেন। সালাতের বাইরে অন্য সময় কাজ করতে যাবেন, সেটা আপনার কতটুকু আখিরাতের কাজ করতে পারেন আপনি জানেন। 10 মিনিট করলে 5 মিনিট বাদ দিচ্ছে, এরকম। সালাত বারবার আপনি ফিরে আসবেন, বারবার একটা জিহাদের মধ্যে আসা, শয়তানের বিরুদ্ধে।
অন্তর চলে যাচ্ছে, আবার নিয়ে আসতেছেন। একটা আয়াত পড়তেছেন, বুঝে আসছে, চোখের পানি আসবে। আরেকটা আয়াত পড়তেছেন, আসে নাই, আরেকটা পরেরটা আসবে, কিন্তু আপনি লেগে আছেন। এই যে কষ্টকর এই লেগে থাকাটা, এটাও কিন্তু একটা বড় কাজ। এই জন্য এই যখন আপনি অঙ্গ প্রত্যঙ্গকে এই অবস্থায় নিতে পারবেন যে আমি যেটা করছি এখন আল্লাহর জন্য, এটা আমার দরকার, এটুকু অনুভূতি দিতে পারবেন, অন্তরে প্রশান্তি আসবে। এই জন্য এক লোকে হাত নাড়ায় নাচ্ছিল, পা নাচ্ছিল, তো তখন সাহাবী বলতেছিলেন যদি সেই ব্যক্তি যদি সে তার অন্তরে তাকওয়া থাকতো, তাহলে তার সাকানা জাওয়ারেও, তার জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গ সাকেন হইতো। মাশাআল্লাহ, সাকানা জাওয়ারে ওমর রাদিয়াল্লাহু বলছিলেন। এর অর্থ হচ্ছে যে তার সুকুনুল জাওয়ার একটা হচ্ছে আপনি কতটুকু সেখানে অন্তর আল্লাহর সাথে আপনি কাজটা করার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন। অনেকে দেখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে কিছু শুনে না আসে, তারা গুরুত্ব মনে করছে। এটা যে ব্যক্তি খেলা খেলে দেখবেন যে সে গোল দেওয়ার জন্য সে সব ভুলে গেছে, দুনিয়া সব ভুলে যায়, বুঝে আসে। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি পড়ালেখার মধ্যে গুরুত্ব দিতে পারে, বুঝবেন যে সে এটাকে তার অন্তরের মধ্যে প্রশান্তি একা দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ একমুখী হয়ে গেছে। সালাতের মধ্যে যদি অঙ্গ প্রত্যঙ্গ একমুখী করতে পারেন আপনি, তো বুঝবেন যে আপনার অন্তর প্রশান্তি এসে গেছে। আলহামদুলিল্লাহ, প্রশান্তি আসলে অঙ্গ প্রত্যঙ্গ একমুখী হবে। এটা আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর পারেন জি। وقد فرض الله سبحانه على القلب عملا من الاعتقادات وعلى الجوارح الظاهرة عملا من الطاعات. আল্লাহ তাআলা কলবের উপরে কিছু আমলান এতেকাদ, কিছু বিশ্বাসের আমল রেখেছে। বিশেষ আমল কি বলেন? যেমন আল্লাহকে ভালোবাসা, মাহাব্বা, আর কি আছে? রাজা, খাউফ, তারপরে কি আছে? ভরসা, তাওয়াক্কুল, এই জাতীয় আমল তো আমাল কুলুব অনেকগুলো আছে। আমাল কুলুবের বই আছে, বাংলাও আছে। সালে মুনাজ্জিদের বইটা বাংলা অনুবাদ হয়েছে, আমরা দেখে। এই জাতীয় অনেকগুলো বই আছে আমাল কুলুবের উপরে। তো আমাল কুলুবের আকীদাগত যে সমস্ত বিশ্বাসের যে সমস্ত আমল আছে, বিশ্বাসগত আমল, সেগুলো ফরজ করেছে অন্তর উপরে। আল্লাহকে ভালোবাসতেই হবে আপনাকে, আল্লাহর কাছেই শুধুমাত্র। কারণ আপনি জানেন যে উবুদিয়তের মধ্যে যে আল্লাহ দাসত্ব করার জন্য যেটা লাগে, এটা কি? কামালুল হুব্বি মা কামালুল দুল্লি, পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এই দুইটাই কিন্তু অন্তর। আপনি মুখে গায়ে আনলে হবে না, মাথা বাঁকা করে বসে থাকলে হবে না, মানে অন্তরের টান। আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে রাসূল ইঙ্গিত করেছেন। তো সেই হিসাবে অন্তরের মধ্যে যদি কোনো আপনার আমল আসে, কিছু এগুলি ফরজ আমল আনতে হবে কিছু। এবং জাওয়ারের মধ্যে ওয়ালাল জাওয়ার, অনুরূপ অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রকাশ্য কিছু আমলকে আল্লাহ ফরজ করেন। যেমন কি সালাত তো ফরজ, তাই না? এবং হজ ফরজ, এরকম কিছু ফরজ কাজ আল্লাহ তাআলা আপনার উপর, আপনার অঙ্গ প্রত্যঙ্গের উপর করে দিয়েছেন। তো এই জিনিসগুলো কেন, এগুলি সবগুলি ব্যাখ্যা হচ্ছে খায়রাল কুলুব হইতে হইলে আপনাকে কল্যাণের জন্য অন্তরটাকে মুক্ত করে দিতে হবে, এবং আপনার অন্তরের ভিতরে খারাপ কিছু ঢুকানোর আগে ভালো ঢুকাই ফেলে। এটা হচ্ছে আরবরা বলে আতানি হাওয়াহা কাবলান আরিফাল হাওয়া বা সাদাফা কালবান খাওয়াবিয়ান ফাতামাক্কান। মানে মানুষ যখন খালি জায়গা পূরণ করে, তখন সেখানে যদি কোনো ভালোটা দিয়ে পুরান, অন্যটা জায়গা হয় না। আর যদি কোনো খারাপটা দিয়ে পুরান, ভালোটার জায়গা হয় না। কলমের একটা ধারণ ক্ষমতা আছে, সব একসাথে রাখতে পারবেন না। রাখলে যদি সব ভালো মন্দ একসাথে রাখেন, দেখবেন যে কখনো এটা টানছে, কখনো ওইটা টানছে, কখনো এটা টানছে, ওদিকে টানছে। আর যদি শুধু ভালোটা রাখতে পারেন, আপনাকে ফালা ইয়ানমি ইল্লা ইলা খায়র, শুধু কল্যাণের দিকে শুধুমাত্র আপনাকে ধাবিত করতেছে, শুধু কল্যাণের দিকে ধাবিত করে। কিছু অন্তর আছে শুধু কল্যাণের পথ, কেমনে চলবে, কেমনে কল্যাণটা করবে চিন্তা আছে। আর কিছু অন্তর আছে কিভাবে বুদ্ধি করে টাকাটা মারিং করা যায়, লাখ লাখ কোটি কোটি টাকা, এই চিন্তা সারাক্ষণ বসে থাকে। আর কিছু অন্তর আছে কখনো ভালো করে, কখনো খারাপ করে, গুনাহ করে, মনে মনে তিরস্কার আসে। এটাই হচ্ছে নফসুল মুতমাইন্না, নফসুল লাওয়ামা এবং নফসুল আম্মারা। নফসুল আম্মারা হলো শুধু খারাপের দিকে যায়, আর নফসুল মুতমাইন্না সে প্রশান্ত হৃদয়, যে ভালো করব, খারাপ করব না। নফসুল লাওয়ামা ভালো করলে তিরস্কার আসে,
মনে কেন করলাম, গুনাহ করলে আর ভালো করলে মনের মধ্যে প্রশান্তি আসে। এই 3 ধরনের অন্তর আছে। তো মানুষের অন্তর যদি কোনো একেবারে সেলিম হয়ে যায়, সে যত তাড়াতাড়ি শিখবে, খারাপ আমলকারী তত তাড়াতাড়ি শিখতে পারবে না। এলম হচ্ছে অত্যন্ত অত্যন্ত সম্মানিত জিনিস। সম্মানিত জিনিসকে সম্মানিত জায়গায় রাখতে হয়, নাহলে সেটা চলে যায়। সম্মানিত জিনিসকে সম্মানিত জায়গায় রাখতে হয়, নাহলে সেটা চলে যায়। তো আমরা যারা দেখছি সম্মানের জায়গায় যারা রাখবে না, এটাকে খারাপভাবে ব্যবহার করবে, খারাপ জায়গায় ব্যবহার করবে, অথবা খারাপের মত তার চিন্তা চেতনার মধ্যে রয়েছে, সে আলেম তার বেশি উপকার করবে না। অনেক সময় মানুষের অন্তর জ্ঞান কম থাকতে পারে, কিন্তু মানুষ আল্লাহ তাআলার কাছে চাইলে, কান্নাকাটি করলে এবং বিনয় প্রকাশ করলে আল্লাহর কাছে আল্লাহ তাকে বাড়িয়ে দেন। আর যারা অহংকারী অন্তর নিয়ে কাজ করে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা কমিয়ে দেন। একসময় সে এলেম থেকে দূরে সরে যায় এবং তাকে নিয়ে আফসোসের কারণ হয়ে যায়। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, না কোরআন কোন জায়গায় উল্লেখ করেছেন এটা, অতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতান ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি। বুঝছেন তো? মানুষের কেউ বলতে পারে না তার অন্তরে কি অবস্থা। আল্লাহর কাছে সর্বক্ষণই এ কলবের জন্য দোয়া করতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নিজের বর্তমান অবস্থাতে সবসময় স্যাটিসফ্যাকশন করবেন না, মানে আমি বিশেষ কিছু হয়ে গেছি না বলে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন ভালো অবস্থা বাড়িয়ে দেয়। যত বেশি আপনি আল্লাহর কাছে বিনয় প্রকাশ করবেন, আল্লাহ ততই আপনাকে উপরে উঠাবেন। মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর কাছে বিনয় হইতে বলেছি, তাই বলে মানুষের কাছে না। মানুষের কাছে প্রয়োজনে আপনার উস্তাদের কাছে বিনয় প্রকাশ করবেন, কিন্তু যারা হারামখোর আছে, খারাপ আছে, তাদের কাছে না। তাদের কাছে আপনাকে মাথা উঁচু করে থাকতে হবে। আর যারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে করে, তাদের কাছে আপনাকে বিনয় থাকতে হবে, তাদের সাথে বিনয় প্রকাশ করা যাবে না। তো যারা আপনার উস্তাদ আছে অথবা যারা দ্বীন শিখতে চায়, তার কাছে আপনি বিনয় প্রকাশ করবেন, অথবা দ্বীন শিখতে যাচ্ছে, অথবা আপনি আলেমের কাছে, কিন্তু আলেমদের কাছে এটা হবে আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ বিনয় আপনাকে রাখতে হবে, কারণ এটা হচ্ছে ইবাদত। আর অন্যান্য বিনয় হচ্ছে মানুষের আখলাকের অংশ, অভ্যন্তরের রূপকে প্রকাশ করে। মানুষের অভ্যন্তরের রূপটা হচ্ছে আখলাক। বাইরের বাহ্যিক কালো হতে পারে একটা মানুষ, কিন্তু তার অভ্যন্তরের রূপটা কত ভালো এটা প্রমাণ হবে তার চরিত্র। আমরা আমাদের বন্ধুদের মধ্যে যারা আফ্রিকার অনেক বন্ধুকে দেখেছি, সুবহানাল্লাহ, মানে তা আমরা কুন্না তেমন না, আমরা আশা করতাম যে যদি এদের মতো এত সুন্দর কিভাবে চলতে পারে মানুষ। মানে এমন লোকও দেখছি যারা রোজা কোনদিন রাখে নাই ওইটা খুঁজতেছে, মানে সে খাইতেছে না কেন, রোজা রাখছে, পরে মনে হচ্ছে আজকে তো রোজা রাখিনি, পরে খাওয়া শুরু করছে। মানে এরকম তার জীবন, এরকম তাদের ইবাদত, এমন কিছু তারা কাউকে বলারও দরকার মনে করে না। আবার অনেকে এরকমও দেখেছি, তার কথা আচার আচরণ আপনি শুনলে কিছুদিন আপনি ভালো হয়ে যাবেন, এরকম। তাহলে বোঝা গেল যে এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দান, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এটা আপনার মধ্যে আসবে যদি আপনি আল্লাহর কাছে নিয়মিত নিজেকে ধর্ণা দিতে পারেন, চাইতে পারেন। যত চাইবেন তত বাড়বে, আর যত চাইবেন না তত অহংকারী বিবেচিত হবেন। এই জন্য আল্লাহর কাছে চাইলে, যে চায় সে আল্লাহ খুশি হয়, না চাইলে অহংকারী বিবেচিত হয়। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, কি বলেছেন? ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। ইন্নাল্লাযীনা ইস্তাকবারু আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত করতে অহংকার করে, অর্থাৎ যে চায় না সে অহংকারী। আল্লাহ বলতেছেন যে চায় না সে অহংকারী। এই জন্য সালাফরা বলতেন, যে ব্যক্তি বলবে ইয়াকা না'বুদু, সে শিরিক মুক্ত। আর যে ব্যক্তি বলবে ইয়াকা নাস্তাঈন, আপনার সাহায্যে আমি করি সবকিছু, সালাত পড়লেও আপনার সাহায্যে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি না, সালাত ডাক দিলে আপনি ভালো কিছু করলে আপনার সাহায্যে, খারাপ কিছু যে বাঁচতে হলেও আপনার সাহায্য লাগবে। ইয়াকা নাস্তাঈন, সে অহংকার মুক্ত। ইয়াকা না'বুদু শিরিক মুক্ত, আর ইয়াকা নাস্তাঈন অহংকার মুক্ত। এটা সালাফদের বাক্য। কেন? তারা বুঝছেন যে দুইটা জিনিস লাগবে, আপনাকে শিরিক মুক্ত হতে হবে, অহংকার মুক্ত হতে হবে। এটা কঠিন দুইটা জিনিস। একটা শিরিক মুক্ত অনেকেই চেষ্টা করে পারে,
শিরিক বুঝে। অহংকার এমন এক জিনিস অন্তরে ঢুকে পড়ে, এটাকে তাড়াতে হবে যে কোনো মূল্যে। এটাকে তাড়িয়ে, এটা তাড়ানো বোঝা যাবে যে আরো বেশি যে ব্যক্তি আল্লাহর ইবাদতে নিজেকে, যে ব্যক্তি লাগিয়ে রাখতে পারবে, সে ব্যক্তি এটা থেকে মুক্ত হতে বেশি বোঝা যাবে। এই জন্য মুতাওয়াদের মধ্যে সেরা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কা বিজয়ের পরে তখন তার ইয়াতে হাদিসে আছে, ইয়াতে এই আরাফার মাঠ থেকে যাচ্ছিলেন মুজদালিফা, তার বিনয়ে তার মাথা নত হয়েছে, এমনকি উটের ইয়ার সাথে লেগে যাবে এরকম অবস্থা হচ্ছে। এত বিনয় তার মধ্যে প্রকাশ পেয়েছে, কারণ আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এটা হচ্ছে মূলত ওনার ভূমিকা। আমরা একটু পরীক্ষা শিখে বলছি। হ্যাঁ, سنفصل لك ما شرطت لك ذكره بابا بابا يخرج من فهم المتعلمين ان شاء الله تعالى واياه نستفيد وبه نستعين ولا حول ولا قوه الا بالله العلي العظيم. সুবহানাল্লাহ। صلى الله على سيدنا محمد وآله ওয়াসাউফাসসিরু লাকা মা শারাতু লাকা যিকরাহু বাবান বাবা। যা আমি উল্লেখ করব বলেছিলাম, কি করে উল্লেখ করব বলছি দেখেন। আগে বলছে যে যা আমি উল্লেখ করব, যে যা দিয়ে কি করে বাচ্চাদের অন্তরের মধ্যে দিয়া না প্রবেশ করবে, শরিয়া প্রবেশ করবে, কি আমল করতে হবে, কি এতেকাদ করতে হবে, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এইটা নিয়ে তিনি বলছেন একটা অধ্যায় ভাগ ভাগ করে আমি এগুলি একটা অল্প অল্প করে আমি আলোচনা করব। লিয়াকরুবা মিন ফাহমি মুতাআল্লিমিন, ইনশাআল্লাহ, যাতে করে যারা শিখবে তাদের বুঝের নিকটবর্তী হতে পারে, বুঝের কাছে হতে পারে। ওয়া ইয়াহু নাস্তাহির, তার কাছেই কল্যাণ চাই, তার কাছেই যাবতীয় কল্যাণ আল্লাহর কাছ থেকে আসে, যাবতীয় কল্যাণ আল্লাহর কাছ থেকে আসে, তাই না? হ্যাঁ, খায়ের আল্লাহর কাছ থেকে, ওয়াশাররু লা ইউনসাবু ইলাইহি, আল্লাহর কাছে শারও আল্লাহ তাআলা নির্ধারণ করেন। আল্লাহর দিকে শারকে সম্পৃক্ত করা যায় না। শারের স্রষ্টা আল্লাহ, শার খারাপের, কিন্তু আল্লাহর দিকে সম্পৃক্ত করাটা হলো আদবের খেলাফ। আল্লাহ তাআলা যদি বলে আল্লাহ আমাকে এটা করেছে, তাহলে সে ব্যক্তি আল্লাহর প্রতি কি করলো না, তার ভালো ব্যবহার করলো না, উত্তম ব্যবহার কি করতে হবে? কাদ্দার আল্লাহ ওয়া মা শাফা, এটা বলতে হবে। কিন্তু আল্লাহ আমার এই করে দিয়েছে এভাবে বলে বেড়াটা কোনোদিন আদব বা মূল উদ্দেশ্য হতে পারে না। বরং এটা হবে অবশ্যই আল্লাহই সৃষ্টি করেছে, তিনি হেদায়েত দেন, তিনি পথভ্রষ্ট করেন, কিন্তু আপনি পথভ্রষ্ট করে দিছে এটা বলবেন না, কারণ আপনি হেদায়েত তওবা করেন। আপনাকে বিপদে ফেলে কে? শয়তান। আপনাকে আল্লাহ বিপদে ফেলে, এটা বলবেন না, মানে আপনি বলে বেড়াবেন না যে আল্লাহ বিপদে ফেলেছে। এটা বলবেন যে আমি বিপদে পড়েছি, আল্লাহ হয়তো এর মাধ্যমে হয়তো ক্ষমা, গুনাহ মাফ করবেন, নাহলে আমাকে মর্যাদা বৃদ্ধি করবেন, আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করতে পারবেন। তো কিন্তু সাথে সাথে আল্লাহর কাছে কেবল কাদ্দার আল্লাহ ওয়া মা শাফা, আল্লাহ এটা মুকাদ্দার করেছে, আল্লাহ যা চেয়েছেন সেটাই হবে। এটা হচ্ছে তাকদীরের মাসালা, বুঝলেন তো? এখানে আপনি যদি মনে করেন যে কল্যাণ আমি শুধু করতে পারি, আমি নিজের কল্যাণ বানাইতে পারি, তাহলে তো বড় ধরনের ভুল করবেন। তার কাছেই কল্যাণ চাইবেন। এই জন্য ইস্তেখারার দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন। আল্লাহু আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা, যে হাদিসটা, ওয়া আসআলুকা মিন ফাদলিকা আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। এরপরে শুরু হয়েছে, এটা হলো ইস্তেখারা, যে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। এটা হলো সালাফদের নীতি, যে কোনো কাজে। ইস্তেখারার দোয়া বাদেও আল্লাহর কাছে কল্যাণ চাইবেন, যে কোনো সময় আল্লাহর কাছেই কল্যাণ চাইবেন। বিয়াদিল খায়র, তার কাছে যত কল্যাণ। ওয়াবিহি নাস্তাইন, তার কাছেই সাহায্য চাই, আল্লাহর কাছেই সাহায্য চাই। তার সাহায্য ব্যতীত আমরা বই লিখতে পারবো না, পড়াইতে পারবো না, বসতে পারবো না, শুনতে পারবো না। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, এটা তার সাহায্যের প্রমাণ, এটা তার সাহায্যের চাওয়ার প্রমাণ হচ্ছে এটা বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য যে সমস্ত আজকার গুলি আছে, এর মধ্যে উত্তম আজকারের মধ্যে একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমি যতই চেষ্টা করি, আল্লাহ যদি মঞ্জুর না করে কিছু হবে। আপনি অনেকেই চেষ্টা করে সারাদিন যে ছেলেরে হাফেজ বানাবে, কিন্তু আল্লাহ মঞ্জুর করে না, হয়নি। কেমন? এই জন্য অনেকে আমাদের মনে করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বললে শয়তান পালাবে, কথাটা এরকম না। এটা শয়তান তাড়ানোর দোয়া না, এটা কি
এটা হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার দোয়া, যে আল্লাহ আপনি ব্যতীত আমার ভালো করারও ক্ষমতা নাই, খারাপ থেকে বাঁচারও কোনো উপায় নাই। আপনি যদি কোনো আমাকে সহযোগিতা করেন আমি সব কিছু করতে পারবো। আমি সলাতে ডাক দিছি, আমি সলাতে যেতে চাই, এই সলাতে যাওয়ার জন্য আপনি আমাকে সহযোগিতা করেন। হারাম কাজ থেকে বাঁচতে চাই, আপনি আমাকে সহযোগিতা করেন। এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কানজুম মিন কুনুজিল জান্নাত। তো জান্নাতের একটি কি ভান্ডার, এই ভান্ডারটা আপনি দুনিয়াতে বসে পেয়ে যাচ্ছেন। মানে কেন? এইটা যদি পড়েন অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, যে আমি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পেরেছি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ কোরআনে কারিমে এটাই শিক্ষা দিচ্ছেন নবীদেরকে বলতে, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো এখানেও তাওয়াক্কুল চলে আসে, এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমন এক পর্যায়ে তাওয়াক্কুলের, যে এটার মধ্যে শুধু মুখে না, আপনি মুখেও বলছেন, অন্তরের মধ্যে ধারণ করছেন, সেটা কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপরে তিনি রাসূল হুজুর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবী ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। এটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদের অন্তর্ভুক্ত। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, সাইয়্যিদিনা বলা যাবে কিনা? অবশ্যই তিনি আমাদের সাইয়্যিদ, কোনো সন্দেহ নেই। আস-সাইয়্যিদ বলা যাবে না। আস-সাইয়্যিদু হুয়াল্লাহ, আস-সাইয়্যিদু হুয়াল্লাহ। সাইয়্যিদিনা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাইয়্যিদ। সাইয়্যিদ মানে কি? নেতা এবং তার অনুসরণীয় ব্যক্তিত্ব, এবং যার কর্তৃত্ব মেনে নিতে হয়, তিনি হচ্ছেন সাইয়্যিদ। আর সাইয়্যিদ হচ্ছে তার যার নেতৃত্ব পরিপূর্ণতার মধ্যে আছে। আর সাইয়্যিদ হচ্ছে আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তিনি সাইয়্যিদ নিঃসন্দেহে। তো রাসূল নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাত ওয়ালা ফাখর। দুনিয়াতে অনেকেই নেতৃত্ব কর্তৃত্ব করেছে, কিন্তু কিয়ামতের মাঠে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু সাইয়্যিদ হন। তো দুনিয়াতে কাউকে সাইয়্যিদ বলা জায়েজ, রাসূল হাদিসে পাইলে আমরা, তাই না? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানকে বলেছেন, ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই সন্তানটি, সন্তান মানে নাতিপুতিও মানুষের সন্তান, ছেলের ঘরের সন্তান, মেয়ের ঘরের সন্তানও মানুষের সন্তান। আমার যারা ভাই বলে, ঠিক বলে না, ভাই না, সন্তান। তো যারা তিনি এই জন্য বলছেন ইন্না ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই সন্তানটি সাইয়্যিদ। আল্লাহ তাআলা এর মাধ্যমে মুসলিমদের দুটি বড় বিবদমান গ্রুপের মধ্যে কি করবেন? মীমাংসার ব্যবস্থা করে দিবেন। তো তিনি শব্দটা ব্যবহার করেছেন কি? সাইয়্যিদ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যখন বললেন, যে একজন এসে প্রশংসা করতে লাগলেন, আনতা সাইয়্যিদু ইবনে সাইয়্যিদিনা, রাসূল বললেন যে আস-সাইয়্যিদু হুয়াল্লাহ। রাসূল বলেন নাই যে তুমি শিরক করেছিলে, বলেছে তোমরা বাড়াইতে বাড়াবাড়ি করিও না, আমি আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং তার রাসূল। এটাতে তিনি বেশি খুশি হন। কিন্তু তিনি আমাদের অবশ্যই সাইয়্যিদ, এটা নো করা যাবে না, অবশ্যই তিনি সাইয়্যিদ, অর্থাৎ অনুসরণীয় ব্যক্তিত্ব, এবং তিনি আমাদের তার কথা শুনতে আমরা বাধ্য, তার কথা শুনতে আমরা বাধ্য। সেই হিসাবে তিনি আমাদের সাইয়্যিদ মুহাম্মাদিন নবিয়্যিহি ওয়া আলিহি। তো সালাতের বিষয়টা, আল্লাহর সালাত নবীর জন্য প্রথমেই, তাবেউন বলে, নবীর তাবে যারা হবে তাদের জন্য সালাত চলবে। এই যে সাল্লাল্লাহু বলছি আমি, কিন্তু সাল্লাল্লাহু অর্থ কি? আল্লাহ যেন নবীর প্রশংসা করে। কার কাছে? তার ফেরেশতাদের কাছে। এটাই তো, তার কাছে যারা আছে তাদের কাছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিহি, তিনি তার নবী, ও আলিহি আই আলা আলিহি। এটা কেন হয়েছে? তাবে হিসেবে বৈধতা আছে। ও সাহবিহি, আলী বলতে পরিবারকে, যারা পরিবার বলতে অনেকে মনে করে শুধু আলে আলী, তাই না? আলীর বংশধর যারা, রাসূলুল্লাহ ফাতেমার বংশধর যারা, তারাই এটা মনে করে। এটা শুদ্ধ না। রাসূলের পরিবারের মুক্ত আছে তার স্ত্রীরাও, এবং রাসূলের বংশে যারা সন্তান সবগুলি সাইয়্যিদ, সেটা ইয়ার ঘরে হোক, ফাতেমার ঘরে হোক, অথবা উম্মে কুলসুমের ঘরে হোক, যার ঘরে হোক না কেন, সেটা কি থাকবে? রাসূলের বংশের অন্তর্ভুক্ত মধ্যে থাকবে, এবং তারাও আলের অন্তর্ভুক্ত হবে। এবং আসহাব হচ্ছে রাসূলের সাহাবীরা। ওয়াসাল্লামা, সাল্লার সাথে ওয়াসাল্লামা মিন, ওয়াসাল্লামা এবং সালাম তাসলিমান কাসীরা, বেশি বেশি সালাম। তো সালাত ও সালাম এটা সংক্ষিপ্ত দুরূদের অন্তর্ভুক্ত। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলি, এটা সবচেয়ে সংক্ষিপ্ত। আল্লাহ যেন করেন, আপনি পৌঁছানো হচ্ছে, যেমন অনেকে বলে সালাতুনিয়া
রাসূলুল্লাহ আলাইকুম, হ্যাঁ, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাত আলাইকা, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া পদ্ধতি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে শিক্ষা দিয়েছে, কোনটা শিক্ষা দিয়েছে? আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ আপনি, আপনি রাসূলের উত্তম স্বরে জিকির করেন। আমরা কি উত্তম জিকির করব? আপনি উত্তমভাবে জিকিরের শিক্ষা দেন। তো তারপরে আমরা যখন তার কবরের কাছে যাই, সরাসরি সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি, তাই তো? এটা আমরা বলতে পারি। কিন্তু যদি দূর থেকে বলি, আমাদের উত্তম হবে এটা বলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে উত্তম। এই জন্য আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে কোনটা বলতে। সালাতের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সালাত ইব্রাহিম বলে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম আছে, উল্লেখ আছে বলেই সালাত ইব্রাহিম বলে। ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছে এটা না, মানে তার কথা এখানে উল্লেখ আছে, এই জন্য। তাই তাহলে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ভূমিকা। আমরা এখন আলোচনায় যাব। সময় কতক্ষণ আছে? নাই। তো আজকের মতো আমরা এখানে থাকি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সরাসরি আকীদার দার্সে চলে যাব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। আমাদের কাছে এটা খুব বেশি পৃষ্ঠা না, কয়েক পৃষ্ঠা, আমরা কয়েকদিনে আশা করে শেষ করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।